বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনূস সরকার দেশের শান্তি কখনো ফিরিয়ে আনতে পারবে না। বিএনপির দোষ আছে, বিএনপির দোষ নাই তা বলি না, কিন্তু ইউনূস সরকার যে কাজগুলো করতেছে গণ অভ্যুত্থানের পরে, এটা জনগণের কোনো ম্যান্ডেট না। ইউনূস সরকার গায়ে পড়ে ডেকে জাতিসংঘকে নিয়ে আসতেছে বাংলাদেশে। আপনারা কেউ কি জানেন জাতিসংঘ কোনো দেশকে উন্নত করেছে বা দেশের মঙ্গল করেছে? যত দেশে জাতিসংঘ আছে সেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যুদ্ধ হয়েছে, যুদ্ধ বাদিয়ে তারা চলে গেছে। জাতিসংঘ আনা মানে যুদ্ধক্ষেত্র তৈরি করা। জাতিসংঘ আমাদের দেশকে ধ্বংস করে তারপর ইউনূস সরকার চলে যাবে। আমি বলছি কি, ইউনূস সরকার যদি না পারে তাহলে ক্ষমতায় শেখ হাসিনার মতো ছেড়ে পালিয়ে যা, সমস্যা নয়, কিন্তু জাতিসংঘকে এখানে বসিয়ে সে দেশকে ধ্বংস করে চলে যাবে, তা হতে দেবে না। আমরা তো দেখতে পেয়েছি ইউনূস সরকার ক্ষমতা যাওয়ার পর ইউনূস সাহেবেরই সব উন্নত হয়েছে, কিন্তু জনগণের কোনো উন্নত হয়নি। এমনকি একটা সংবিধানও পরিবর্তন করতে পারেনি। তাছাড়া বিএনপিকে বলা হচ্ছে বিএনপি সংবিধান সংস্কার করতে দেয়নি। বিএনপি কি সংবিধান সংস্কার করা? বিএনপির পাশায় লাথি মেরে নিজের সাহস ক্ষমতা বলে সংস্কার করুন, সংস্কার করে দেশকে দেখিয়ে দিন, কিন্তু সেটা পারবেন না। বিএনপির পায়ে ধরে ক্ষমতায় থাকতে চায়। বিএনপি ভালো নয়, বিএনপি তো খারাপই, বিএনপি তো ভালোই নয়, বিএনপি খারাপ। কিন্তু জনগণ তো আশা করেছিল যে ইউনূস সরকার ভালো হবে। দ্বিতীয়ত, পিআর পদ্ধতিতে ভোট, এটা আর জঘন্য স্বৈরাচারিতা পিআর পদ্ধতিতে ভোট। পিআর পদ্ধতিতে ভোট